প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো এবং যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো বা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের পরীক্ষার ডেট কিন্তু পেছোতে চলেছে। এর কারণ কি সেটি আমি তোমাদের বলছি। তোমাদের নোটিশ দেওয়া হয়েছে, বিভিন্ন কলেজে তোমরা নোটিশ পেয়েছো। তোমাদের একটি ছুটির নোটিশ এসছে, গ্রীষ্মের ছুটি, সামার ভ্যাকেশন। সেটি 16ই মে থেকে শুরু হবে তোমাদের, মানে আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে 30শে জুন অবধি। এবার প্রশ্ন হচ্ছে যে 30শে জুন অবধি যদি স্কুল বা কলেজ, এখানে কলেজের নোটিশ, তো কলেজ ছুটি থাকবে, সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের সিক্স সেমিস্টারে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 11ই জুন। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যেটি করে, 11ই যেদিন অ্যাডমিট কার্ড বেরায় তার ঠিক 7 দিনের মাথায় তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়। সেক্ষেত্রে তোমাদের 18-19 তারিখেই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের কিন্তু 30 তারিখ অবধি যেহেতু কলেজ ছুটি থাকবে, তাই তোমাদের পরীক্ষা কিন্তু পেছোতে চলেছে। তাহলে সিক্স সেমিস্টারের পরীক্ষা স্যার কবে হবে এটি নিয়ে বলবো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে সেটি নিয়ে বলবো, এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো ভালো করে তোমরা বুঝে নাও, ঠিক আছে? এবার যেটি বলছি প্রথমে ভালো করে শুনবে, যে সেমিস্টার 3 এবং 1-এর রেজাল্ট স্যার কবে প্রকাশিত হচ্ছে, প্রথমে সেটি নিয়ে আগে একটু বলবো, তারপর আমি এক এক করে পরীক্ষার ডেটগুলো বলে দিচ্ছি। তো দেখো, সেমিস্টার 1-এর আমাদের এবং সেমিস্টার 3-র রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে তোমাদের জুন মাসের ফার্স্ট উইকের দিকে, ঠিক আছে? তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামের বিএসসি থার্ড সেমিস্টারে বেরিয়ে গেছে। বিকমদের তোমাদের মে মাসের লাস্টের দিকে বেরাবে, মোটামুটি 26-27 তারিখে যা খবর আসছে। এবং জুনের মোটামুটি 10-12 তারিখে তোমাদের কিন্তু যারা থার্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে বিএসসি এবং বিকম, সিসিএফের কথা বলছি, নিউ সিলেবাসে, তাদের কিন্তু রেজাল্ট জুন মাসে প্রকাশিত হবে। জুন মাসে তোমাদের একটি নোটিশ দ্বারা তোমাদের জানিয়ে দেওয়া হবে। মোটামুটি 12-13 তারিখে সম্ভবত রেজাল্ট বেরোতে চলেছে। এবং যারা থার্ড সেমিস্টারে সিসিএফের যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের একটু রেজাল্ট বেরাতে দেরি হবে। তাদের রেজাল্ট কিন্তু বেরাবে মোটামুটি ধরে চলো জুনের শেষের দিকে বা জুলাইতে, জুলাই ফার্স্ট উইকে বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? ভালো করে শুনে নাও, জুলাই ফার্স্ট উইকে তোমাদের থার্ড সেমিস্টার সিসিএফের রেজাল্ট বেরাবে। ফার্স্ট সেমের সিসিএফের রেজাল্ট কিন্তু জুন মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে? জুন আর জুলাইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের রেজাল্ট দেখতে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের সিক্স সেমিস্টারের এক্সাম তাহলে কবে হবে? দেখো, সিক্স সেমিস্টারের এক্সাম তোমাদের জুলাই মাসে কিন্তু হবে। জুলাই মাসে তোমাদের হতে চলেছে 7-8 তারিখ থেকে বা 2-3 তারিখ থেকে, মানে কলেজের ছুটি তোমাদের শেষ হবে, ঠিক আছে? তার মোটামুটি 3-4 তারিখ থেকে সম্ভবত, আমার যা মনে হচ্ছে 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, 3 বা 4 তারিখে জুলাই থেকে, ঠিক আছে? এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হবে তোমাদের জুলাইয়ের এন্ডে, ঠিক আছে? জুলাইয়ের এন্ড থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, এবং আগস্টের এন্ডে গিয়ে পরীক্ষা হবে কিন্তু ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে? ভালো করে তোমরা বিষয়গুলো বুঝে নাও, ওকে? ঠিক আছে, তাহলে এক্সাম ডেটগুলো তোমাদের সমস্যা নেই। এবার তোমরা এই যে সাপ্লির ব্যাপারটা নিয়ে একটু বলে দিই। তোমাদের সাপ্লির যে সমস্যা, তো সাপ্লির তোমাদের সমস্যা বিশেষ করে ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে যদি তোমরা সাপ্লি পাও, সেটি চূড়ান্ত সমস্যা দেখা দেয়। কারণ তোমাদের 1 বছর গ্যাপ চলে যায়, কি ফিফথ সেমিস্টারে কি সিক্স সেমিস্টারে। তো তোমাদের একটাই কথা বলবো, ফিফথ সেমিস্টারে রেজাল্ট যা হয়েছে তোমরা সেগুলো তো দেবেই। সিক্স সেমিস্টারে কোনো কারণে কিন্তু সাপ্লি পাওয়া যাবে না। যে করে হোক তোমাদের ভালো করে পড়ে তোমাদের ন্যূনতম মিনিমাম নাম্বারটুকু কিন্তু পেয়ে বেরাতে হবে, যারা বিশেষ করে পাশে পড়ছো, যাদের পাস করাটাই বা ডিগ্রি পাওয়াটাই কিন্তু মেন উদ্দেশ্য কাজের জন্য, তাদের বলবো যে একটু ইয়ারের প্রশ্নগুলো ভালো করে দেখো। অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সাজেশানগুলো যে যে সাবজেক্টে দিয়েছি সেগুলো ভালো করে ফলো করে যাও, দেখবে একদম তোমরা নিশ্চিন্ত থাকো যদি উত্তর ঠিকঠাক লিখতে পারো। কারণ তোমরা অনেকেই সাজেশান নাও এবং বই থেকে ট্রাই করো, বা বিভিন্ন দাদা দিদিদের নোটস তোমরা পড়ে যাও, তো সেই নোটসগুলো দেখবে ভালো আছে কি না। যদি ভালো থাকে তাহলেই নাম্বার কিন্তু পাবে, নাহলে কিন্তু নাম্বার ডিডাক্ট হয়ে যাবে। তাই বলবো একটু ভরসাযোগ্য ভাবে কোনো একটা চ্যানেলকে ভরসা করে, ঠিক আছে, যেও না। বিভিন্ন আরও যে চ্যানেল রয়েছে সেখানে একটু দেখো,
বা যারা পুরনো রয়েছে চ্যানেল, যাদেরকে ভরসা করে আসছো, বিগত বছর ধরে বেরিয়ে আসছো, পাস করে বেরিয়ে আসছো, এমন কোনো টিচারের খোঁজ নাও, ঠিক আছে? বন্ধুবান্ধব থেকে খোঁজ নাও, সেরকম টিচারের যোগাযোগ করো, ঠিক আছে? তো তোমরা আশা করি বেরিয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা, আমি বলবো যে তোমরা ফলো করো, আমি বেশ সেটা আমি বলবো না। তবে আমি এখনও পর্যন্ত যাদেরকে সাজেশান দিয়েছি এবং যাদেরকে নোটস আমার থেকে পারচেস করেছে, খুব 1% রয়েছে ছাত্রছাত্রীরা ফেল করেছে, বাকি 99% কিন্তু বেরিয়ে গেছে। এটুকু আমার ট্র্যাক রেকর্ড রয়েছে। তোমরা যারা আমার থেকে সাজেশান নেয় বা স্টাডি মেটেরিয়াল নেয়, তোমরা জিজ্ঞেস করলে বুঝতে পারবে। এই সাপ্লি সমস্যাগুলো তোমাদের মিটতে হবে। এবং কিভাবে পড়বে তোমরা এই কদিনে, দেখো, প্রথমেই তোমরা ইয়ারের প্রশ্নগুলো ভালো করে রেডি করো। তার বাইরে তোমরা ওগুলো হয়ে গেলে তারপর তোমরা যে সাজেশান তোমরা ফলো করছো, যে চ্যানেলে ফলো করছো, সেটি ভালো করে দেখো। দেখে অন্য কোনো একটা চ্যানেলের সাজেশান তোমরা দেখো, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখো, কালেক্ট করো, করে ভালো করে তোমরা পড়ো, ঠিক আছে? এবং আমি তোমাদের যে বিষয়টা সুযোগ সুবিধাটা দেবো বা দিয়ে আসছি, সেটি হচ্ছে তোমরা যে কোনো কোশ্চেন তোমরা দেখেছো, আমি তোমাদের যেটা ইন্টারনাল তোমাদের যে টিউটোরিয়াল হয়, তার বহু প্রশ্ন আমাকে পাঠিয়েছে, আমি পার্সোনাল পাঠিয়েছি, অনেকগুলো আমি চ্যানেলে আলোচনা করে দিয়েছি, তার পিডিএফ নোটসও আমি দিয়ে দিয়েছি। তোমাদের এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এই প্রশ্নের উত্তরটা না কোনো জায়গায় পাচ্ছি না, তো তোমরা নির্দ্বিধায় আমাকে পাঠাতে পারো। তোমরা কমেন্ট বক্সে প্রশ্নটি লিখতে পারো, আমি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারলে। আরও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা করতে পারো, তোমাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশান তোমরা পাবে। এবং যারা 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা শুনছো, তোমাদেরও স্টাডি মেটেরিয়াল আসবে, আমি তোমাদের তাড়াহুড়ো করে দিতে পারি। অনেক চ্যানেল রয়েছে তোমাদের মানে ছটপট করছে, তাড়াতাড়ি না দিলেই মনে হচ্ছে না তাদের নোটস বিক্রি হবে না, সেল হবে না। আমার এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমার একটু দেরি হয়, কারণ আমি কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার এবং সাজেশান কিন্তু তৈরি করি এবং তোমাদের দিই। তোমরা জানো, বিগত 3rd সেমিস্টারে তোমাদের এডুকেশনের যে সাজেশান দিয়েছিলাম, 100% কোশ্চেন কমন হয়েছে, হিস্ট্রিও তাই, পলিটিক্যাল সায়েন্সেরও তাই, ঠিক আছে? আমি হিটসিট তো নোটসটি কোনো মানে নোটস কোনো সেলই করিনি, শুধু আমি ফ্রি অফ কস্টে দিয়ে গেছি এবং সাজেশান শুধু দিয়ে গেছি, ঠিক আছে? তো এবারে সমস্ত সাবজেক্টেরই তোমরা নোটস পাবে। যারা যারা নোটস নিতে চাও, 100% কমনযোগ্য কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার নিতে চাও, তারা আমাকে জানাও কোন সাবজেক্টের, জানাবে যে সাবজেক্টের আগে কমেন্ট বেশি আসবে, সেই সাবজেক্টে আমি সাজেশানগুলো, নোটসগুলো তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।